নাটোরের বড়াইগ্রামে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের আরোহী, তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, সকাল 10:30টার দিকে মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত আরও ২ জন হাসপাতালে ভর্তি আছেন। নাটোরের বড়াইগ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, এ দুর্ঘটনার কারণ সম্পর্কে কি জানা গেছে, কিভাবে দুর্ঘটনা হলো এবং নিহতদের পরিচয় জানা গেছে কিনা? হ্যাঁ, আজকে যে সকাল 10টার পরপরই কিন্তু এই নাটোর বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের সড়ক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় কিন্তু আসলে 5 জন ঘটনাস্থলে নিহত হয়, এক নারী এবং এক শিশু সহ 5 জন, এবং এখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিন্তু আরো একজন মৃত্যু হয় বলে আমাদের এখানকার বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা, যে পুলিশ সুপার এই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এই নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে বলে আমাদের পুলিশের পক্ষ থেকে জানা যাচ্ছে। একজনের নাম হচ্ছে ইতি খাতুন, এবং পুলিশ ধারণা করছে যে আর একটা জয় নামে একটা ছেলে মারা গেছে, সেটা হচ্ছে ইতি খাতুনের ছেলে। এদের তারা আসলে সকলেই এই পুলিশের প্রাথমিক তথ্য যেটা পাওয়া গেছে, এরা হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর এলাকা থেকে ঢাকাতে কোনো আত্মীয় বাড়িতে একটি হাইস গাড়িতে করে যাচ্ছিল। এই সময় এই যে বনপাড়াহাটি মহাসড়কের যে তরমুজ পাম্প এলাকা আছে, এই এলাকায় কিন্তু আসলে এই দুর্ঘটনাটা ঘটে। তবে এখানে প্রত্যক্ষদর্শী যারা জানিয়েছেন, এখানে কিন্তু আসলে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনাও ঘটে, কিন্তু আসলে অতিরিক্ত দ্রুত গতিতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে কিন্তু এখানকার এই দুর্ঘটনা গুলো ঘটছে। এখানকার যে স্থানীয়রা আমাদেরকে জানায় যে প্রায় এই মহাসড়কটিতে এরকম ছোট বড় যে দুর্ঘটনা ঘটে, তাতে যে প্রাণহানি ঘটে, এর মূল কারণই হচ্ছে যে মানে অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালানো। তারপরে যে এখানে কিন্তু আসলে বেশ কয়েকটি বাঁক রয়েছে। এর আগেও 2017 সালে কিন্তু এখানে একটা বড় ঘটনা ঘটে, যে দেশের দ্বিতীয় বৃহত্তম প্রায় 37 জন মানুষ কিন্তু এখানে দুর্ঘটনায় প্রাণ হারায়। সেই দুর্ঘটনার স্পটটিও কিন্তু এখানেই। এখানে সেই দুর্ঘটনার পর কিন্তু আসলে কয়েকটি ব্ল্যাক স্পটে শনাক্ত করা হয়, যে শনাক্ত করার পরেও কিন্তু আসলে সেইগুলো কিন্তু আসলে সেই সংশোধনের কোনো কাজ এখানকার প্রশাসন করেনি বলে তার স্থানীয়দের অভিযোগ রয়েছে। যার কারণে কিন্তু আসলে যে ওভার স্পিড এবং যে বাঁকগুলো রয়েছে, এছাড়াও সড়কের পাশে যে গাড়ি ঘোড়াগুলো রাখা হয়, বিশেষ করে পাম্প এলাকার পাশে 2 সাইডে যে গাড়িগুলো রাখা হয়, সেই গাড়িগুলোর কারণে যে অন্যান্য গাড়িগুলো চলাচল করে, সেই গাড়িগুলো বাঁক আসলে অনেকটা দেখতে পায় না বলে এখানে দুর্ঘটনাগুলো ঘটে। এখানে কিন্তু আসলে হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের পক্ষ থেকে এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। সব মিলে যে এখানে আজকে যে 6 জন মানুষ মারা গেল, এই 6 জন কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তারা সম্ভবত একই পরিবারের যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত সঠিক তথ্য তারা আসলে নাম ঠিকানা ওইভাবে পায়নি। যদি পাওয়া যায়, এখানে তারা একটি গাড়ির মধ্যে থেকে একটি মোবাইল পেয়েছে, সেই মোবাইলের তথ্য ধরে তারা আসলে যোগাযোগ করছে যে এই মোবাইলটি কার, এবং এই তাদের নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে। নাটোরের বড়াইগ্রামের দুর্ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী।